অন্য একটা দোকানে ছিলাম, তো ওখানে আমার কাজগুলা ভালোভাবে শিখাইতো না। আমি এখানে ক্লাস করছি 1 মাস। এখানে আমার আসার পরে আলহামদুলিল্লাহ মনে হইতেছে আমাকে অনেক ভালোভাবে শিখাইতেছেন। হার্ডওয়্যারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সবটি করি। সিসিটিভির জন্য আসলে 2 দিনে হয়ে যায়, আর ল্যাপটপের জন্য হচ্ছে 3 মাসের একটা কোর্স। মোবাইলের যে হার্ডওয়্যার যে কোর্সটা সেটা হচ্ছে আসলে 2 মাসের কোর্স ফিটা। সেটা হচ্ছে এটা 2টা ইনস্টলমেন্টে দিতে পারে, অনেকে আবার 3টা ইনস্টলমেন্টে দিতে পারে। কিষান প্লাজার পাশে হচ্ছে আমাদের ম্যাচ, ঢাকার বাড়ি থেকে আসেন ওখানে আমাদের থাকা। আচ্ছা, থাকার ব্যবস্থা আছে। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসছি কোথায়? আপনারা দেখতেই পাচ্ছেন একটা ক্লাসরুম। ক্লাসরুমটা আসলে কিসের? এখানে আমাদের হাতের যে মোবাইলগুলো আছে না, স্মার্টফোন, সেই স্মার্টফোনের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আসলে কারা সার্ভিস করবে? তাদের মতো দক্ষ সব টেকনিশিয়ানরাই সার্ভিস করে দেয়। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে তারা যারা এখানে ক্লাস করছেন, এই মোবাইলের ভেতরে বাইরে কি আছে সব কিছু তাদের মুখস্থ হয়ে যায় এই ট্রেনিং সেন্টার থেকে। 3 থেকে 3.5 মাসের ট্রেনিং নিয়ে তারা দক্ষ টেকনিশিয়ান হয়ে যায় এবং একটা ভালো জব অথবা নিজে কোনো প্রতিষ্ঠান দিতে পারে। বেকার সমস্যা আছেন তারা কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন। সবচেয়ে বড় কথা, যেখানে আমরা আছি এটা 22 বছর ধরে এই একই জায়গায় তারা ট্রেনিং দিয়ে যাচ্ছে। তাদের অনলাইনে কার্যক্রম কখনো নেই, শুধু মাউথ টু মাউথ মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু তাদের 2000-এর বেশি স্টুডেন্ট 10,000 প্লাস। মানে আমি নিজে আসলে অবাক হয়ে গেছি যে 22 বছর ধরে 10,000 প্লাস স্টুডেন্ট তাদের এখান থেকে তারা ট্রেনিং করিয়েছেন। ওকে, আমাদের সঙ্গে আকমল ভাই আছেন। আকমল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রতিষ্ঠানের নামটা হচ্ছে আকমল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, 22 বছর ধরে আপনি একই জায়গায় এবং আপনি বাংলাদেশের বেকার সমস্যা সমাধান করছেন আপনার পক্ষে যতটুকু সম্ভব। আমি চেষ্টা করি অন্তত 10,000 ট্রেনিং নিয়ে আপনি এখান থেকে গেছেন অবশ্যই। ওকে, তো একটা জিনিস আমি বলতে চাই যে আসলে যারা আপনারা একটা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন যেখান থেকে আপনি আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন, যারা মোবাইল টেকনিশিয়ান হতে চান তাদের জন্য একদম বেস্ট একটা জায়গা। আপনারা সরাসরি এখানে আসতে পারবেন এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কোর্স ফিটা কত, কিভাবে এখানে ভর্তি হবেন, ঢাকা শহরে আপনি কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, এভরিথিং ইনফরমেশন কিন্তু থাকবে এই ভিডিওতে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এখান থেকে ভর্তি করার পরে কিন্তু আসলে ছেড়ে দেয় না, মানে এখান থেকে ক্লাসটা কমপ্লিট করার পরে তারা আবার ইন্টারনিউ করে এবং এই প্রতিষ্ঠানের নিজস্ব একটা সার্ভিস সেন্টারও আছে যেখানে আপনারা ইন্টারনিউ করতে পারবেন। তো আশা করি দেখলে আপনারা আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ধৈর্য ধরে আমাদের ভিডিওতে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আকমল ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, অবশেষে আপনার ইনস্টিটিউটে চলে আসলাম আমরা। অনেক ধন্যবাদ। ওকে, অনেক স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছ থেকে আমি বেশ কিছু ইনফরমেশন নিতে চাই। মূলত আসলে বর্তমান সময়টা তো আসলে বেকারদের জন্য একটা বড় সমস্যা, অনেকেই চাকরি পাচ্ছে না, পড়াশোনা শেষ করার পরও চাকরি নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তো আমরা যদি আসলে মোবাইল সার্ভিসিংয়ের উপর যদি আমরা নিজেদেরকে স্কিল করতে চাই, সেই স্কিলটা আসলে কিভাবে হবে? আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে তো আপনি দীর্ঘদিন ধরে আপনি যুব সমাজকে সেই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চেষ্টা করে যাচ্ছি। এটা নিয়ে যদি একটু বেসিক আমাদেরকে কিছু বলেন, অন্তত আমাদের যারা ভিউয়ার আছেন যারা বেকার, তারা আসলে কেন মোবাইল সার্ভিসিংটা শিখবে? খুব ছোট্ট করে যদি আমি বলি, মোবাইল ফোন সার্ভিসিংটা বর্তমান যুগের জন্য একটি এসেনশিয়াল একটি পার্ট। আমরা বলি 2025-এ সেটার ব্যবহারকারী 62% চলে যাবে। আর 62% যারা চলে যাবে যখন ওইটার যখন রিপেয়ার যখন চলে আসবে, যে পরিমাণ সার্ভিস টেকনিশিয়ান বাংলাদেশে আছে সেটা একেবারে অপ্রতুল আমাদের দেশের জন্য। ঠিক ওই জায়গাটাকে যদি আমি ক্যারি করতে চাই বা ওই জায়গাটা ফিল আপ করতে চাই, আমার প্রচুর টেকনিশিয়ান দরকার। আর ওই প্রচুর টেকনিশিয়ান তৈরি করার জন্য সেই পরিমাণ ইনস্টিটিউট এখন আমাদের দেশে হয়নি, আরও বেশি পরিমাণ দরকার। আমি চেষ্টা করে যাচ্ছি দীর্ঘ 22 বছর থেকে। 10,000 স্টুডেন্ট অলরেডি আমার এখান থেকে চলে গিয়েছে। 10,000 চলে গিয়েছে, অফলাইন এবং অনলাইন। আমি বলবো প্রথম যে অনলাইন প্ল্যাটফর্মটা আমি মোবাইল সার্ভিসিংটা, সেটা আমি অনলাইনেই প্রথম নিয়ে আসছি। যারা দেশে বাইরে আছে কিংবা আমাদের এখানে আসতে পারছেন না, তারা যেন বাসায় বসে ওই অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখে কিছুটা শিখে যেন সে তার কাজে যেতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি যারা আসতে পারছেন না তারা শিখে তার স্কিলটা ডেভেলপ করে সে মিনিমাম যে জ্ঞানটুকু আছে সেটা দিয়ে সে যেন কাজটা শুরু করতে পারে। এইভাবে যদি করে, যারা আসতে পারছেন বা আসতে পারছেন না করলে, আমার কাছে মনে হয় 2025-এ যদি আমরা সেইভাবে যদি এগিয়ে যাই, ওই জায়গাটা আমরা ফিল আপ করতে পারবো। ফিল আপ করলে আমার কাছে মনে হয় আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাচ্ছি ঠিক সেই জায়গাটা হয়তো আমরা পৌঁছে যেতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্তত যারা আসলে বেকার আছেন, যুব সমাজ যারা আছেন,
তাদের ভারমুক্ত একটা পেশা অন্তত সে এই এটা থেকে মোবাইল মোবাইল পারে আমি আশা রাখি, কারণ কি এটা আসলে খুব কম সময়ে যদি কেউ মনে করে আমি খুব কম সময়ে একটি স্কিল তৈরি করতে যাচ্ছি, মন থেকে যদি করে সেই জায়গাটা সে এস্টাবলিশ হতে পারবে। ওকে, আর আমি যেটা মনে করি, আমরা যেভাবে তাকে ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি হাতে কলমে, সে যদি মন থেকে যদি বলে আমি এটা শিখতে চাই, আমার ইনস্টিটিউট আসবে বা যে ইনস্টিটিউটগুলোতে আসলে শিখতে চাই, সে শিখে একটা কিছু করতে পারবে। আচ্ছা, একটা জিনিস আমি জানতেই চাই, আমরা স্কুল কলেজে ভর্তি সবাই তো ক্লাসের ফার্স্ট বয় হয় না, হবে না, সবাই বিসিএস ক্যাডার হবে না, কেউ কেউ এই পেশাতেও আসবে, কেউ কেউ আবার বিসিএস ক্যাডার হবে। এখন এই যে আপনাদের যে সেক্টরটা মোবাইল সার্ভিসিং যারা শিখছে তাদের মধ্যেও তো আসলে অনেক ভেরিয়েন্ট আছে, হ্যাঁ, যে কেউ খুব ভালো কাজ জানেন, কেউ হয়তো বা মিডিয়াম কাজ জানেন, কেউ হয়তো একটু কম কাজ জানেন, সেই ক্ষেত্রে আসলে আই ইনকামের ব্যাপারটা আসলে ডিপেন্ড করে কিনা? ডিপেন্ড করে, জি 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 অবশ্যই। আমাদের এখানে যে কাজটা যখন আমরা শুরু করি, একজন বিগিনার যখন এখানে আসেন, আমরা বেসিক থেকেই শুরু করি, বেসিক থেকে শুরু করে যখন 2 মাস 3 মাস 3.5 মাস যখন আমরা শেষ করি, তখন সে একটা অ্যাডভান্স লেভেল পড়ে চলে শেষ করে। কিন্তু এর মাঝখান থেকে তখন সে সিদ্ধান্ত নেয় তার জন্য সে কোন কাজটা প্রেফার মনে করছে, কোন কাজটা করে সে কমফর্ট ফিল করছে, সেখান থেকে ভাগ করে নেয়। সবার জন্য সবগুলো কাজ না, আমরা বলি না ওকে সবগুলো শিখাচ্ছি আমরা, বাট সবগুলো সে অ্যাকসেপ্ট করতে পারছে না। এক্স্যাক্টলি, যে বিষয়টা খুব ভালোভাবে করতে পারে সেই পেশাতে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ডিপেন্ড করছে, যদি আমি খুব কমন কাজগুলো করি আমার ইনকামটা কম হতে পারে, আমি যখন জটিল পর্যায়ে যাচ্ছি তার মানে স্কিল লেভেলটা যখন আমার হাই হয়ে যাবে, আমার ইনকামের সোর্সটা তখন বেড়ে যাবে। কিন্তু তার জন্য লম্বা একটা সময় দরকার। অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে এই 3.5 মাস সময় সে কভার করতে পারবে না, তাকে সাধনা করে 1 বছর 2 বছর করলে সে একটা জায়গায় 3.5 মাসে সে একটা গাইডলাইন পাবে, সে কাজটা শুরু করতে পারবে এবং কাজগুলো করতে পারবে। প্রাইমারি লেভেলে যতগুলো কাজ আমরা এখানে শেখাচ্ছি সবগুলো কাজ সে করতে পারবে। আচ্ছা আচ্ছা, যদি সে বলে অ্যাডভান্স লেভেল প্রফেশনাল লেভেলে কাজ করবে, তাকে 1 বছর সময় দিতে হবে। ওকে ওকে, মানে তাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখান থেকে বের হওয়ার সাথে সাথে কি আসলে তারা আর্নিং এ চলে যেতে পারে কিনা? খুব সহজ কথা, আমরা এখানে শেষ করার পরে আমাদের একটা ল্যাব আছে যেটিকে আমরা এখানে সার্ভিস দিয়ে থাকি, ওখানে আমরা 1 মাস ইন্টার্নি করে থাকি। ওকে, ওখান থেকে যখন যারা ভালো করে আমরা ওখান থেকে চাকরির ব্যবস্থা করে দিই। আচ্ছা আচ্ছা, অর্থাৎ 3.5 মাস আর 1 মাস যদি যোগ করি তাহলে 4.5 মাস, তখন সেই ইনকামের সোর্স ওখান থেকে রেডি করে নিতে পারে এবং সে ইনকাম করতে পারে সে। ওকে, এই সেক্টরে আসলে জব ফ্যাসিলিটিসটা কেমন যদি আপনি বলেন, মানে কি পরিমাণ ভ্যাকেন্সি আছে? আমি বললাম প্রতিদিন এর ভ্যাকেন্সি বেড়ে যাচ্ছে। ঢাকা শহরটা খুব আমি বলবো কম্পিটিশনের একটি জায়গা, এখানে ভ্যাকেন্সি খুব কম হতে পারে, কিন্তু আমি বলি যারা আমাদের এখানে আসেন তারা যেই এলাকা থেকে আসেন ওই এলাকাতে যদি সে চলে যান, নিজে যদি উদ্যোক্তা হন, তার জন্য এটা সারা জীবনের জন্য একটা উন্মুক্ত একটা প্লেস থাকবে এবং সে সবচেয়ে ভালো করবে। আর সবচেয়ে উন্মুক্ত যেটা হচ্ছে আমাদের দেশের বাইরে, যদি সে চলে যেতে পারেন, আমরা সবাইকে সেই বিষয়ে উদ্বুদ্ধ করি, যদি স্কিল হয়ে থাকে দেশের বাইরে যাওয়ার যদি সুযোগ হয়, দেশের বাইরে যেন চলে যায় এবং সবচেয়ে ভালো ইনকাম করার সুযোগ সেখানে। ওকে ওকে, আকমল ভাই, অনেক ভালো লাগছে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি। একটু বলবেন আমাকে যে আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আকমলস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, এই যে আপনার অনেক জনপ্রিয়তা, আপনি যে নিজেও বললেন যে 22 বছর ধরে আপনি এই পেশার সাথে জড়িত, একটু বলবেন যে আসলে অনেক প্রতিষ্ঠান তো এখন আছে এবং আপনার আগে পরে মিলিয়ে অনেক প্রতিষ্ঠান এখন বাংলাদেশে, আপনার কাছে কেন স্টুডেন্ট আসবেন একটু যদি ব্যাখ্যা করতেন। কেন আসবে? হ্যাঁ, জি, আমি যদি বলি কেন আসবে, আমার এখানে যারা আসেন এই দীর্ঘ 22 বছরে যারা স্টুডেন্ট ছিলেন তাদের রেফারেন্সে আমার এখানে আসলে মূলত এখানে যারা আসেন সেই রেফারেন্সে এখানে সবাই আসেন। আচ্ছা আচ্ছা, কিংবা অনেকে অনেক জায়গায় যান, ওখান থেকেই তাদেরকে রেফার করে এখানে আসার জন্য তারা মূলত এখানে আসেন। আচ্ছা, এখানে যে বিষয়টা আমি বলি, আমাদের সময় হচ্ছে 3.5 মাস। কোনো স্টুডেন্ট যদি 3.5 মাসে কোনোভাবে কভার করতে না পারে, তার জন্য 6 মাস। আচ্ছা, যদি সেই সময়টা যদি কভার করতে না পারে, তাদের জন্য 1 বছর আমরা এখানে দিয়ে রাখি। ওকে, অর্থাৎ বলি আমরা এখানে যেহেতু এসছে কমপ্লিট করে, তারপরে যখন সেই স্কিল হয়ে যাবে, মতো হবে, সেই জন্য এখান থেকে বেরিয়ে কাজ শুরু করতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি অন্যদের তুলনায় ভালো শেখাচ্ছেন দেখেই তো রেফারেন্সটা পাচ্ছেন, আমি মনে করছিলাম। আচ্ছা, ওকে ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু বলবেন যে আপনার এখানে আসলে সিটিং ক্যাপাসিটি কতজনের? জি, আপনি খেয়াল করেছেন এখানে আমার 9টা সিট, আমি 9 জনকে নিয়ে ক্লাস করি। আচ্ছা আচ্ছা, আমার এখানে ক্যাপাসিটি হচ্ছে 17 জন। আমি প্রত্যেকটা টেবিলের পাশে একটা সিট খালি রাখি সারা জীবনের জন্য। যারা পুরাতন অনেক সময় তারা প্র্যাকটিসের জন্য আসেন, কিংবা অনেক নতুন আছে আবার রিভিউ ক্লাসগুলো করতে চান, তাদের জন্য ওই সিটগুলোকে আমি খালি রাখি, তারা যেন এসে আরামসে বসতে পারে। বাহ, আমার 9টা সিট, 9 জনকে নিয়ে আমি ক্লাস করি। আচ্ছা, বেশি নেই না। ওকে ওকে ওকে, আচ্ছা, পরবর্তীতে যদি এমন হয় যে আপনার স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, আপনি তখন তো বাড়াবেন রুম সংখ্যা অথবা আপনার ক্যাপাসিটি তো বাড়াবেন নাকি?
ওকে যে সত্যি কথা যেটা আমি হ্যাঁ। এই 22 বছরে আমি এটাকে অনেক বড় করতে পারতাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে আমি যদি যতই বড় করব আমি স্টুডেন্ট থেকে অনেক দূরে সরে যাব। আচ্ছা আমি আসলে স্টুডেন্ট খুব কাছে থাকতে চাই, প্রত্যেকটাকে আমি একজনকে লুক আপটা করতে পারি। আচ্ছা, মানে এবং একদম সবাইকে ধরে ধরে হাতে হাতে ধরে ধরে শেখাই, ধরে ধরে এই জন্য আমি শেখাই। এত বেশি নিতে পারি না কখনো। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ। জি। আচ্ছা, আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে জানলাম। আপনি মূলত আসলে এখানে কি কি শেখান, যদি আপনি এখন আমাকে বলতেন যে মেইনলি আসলে কোন কি কোন শেখাচ্ছি? পার্ট আপনার শেখান? অনেক ধন্যবাদ। মোবাইল সেক্টরের ক্ষেত্রে যদি বলি, আমি মোবাইলের বেসিক থেকে হার্ডওয়্যারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সবটি করি। আমি যদি বলি আজকে আমার যে ক্লাসে আপনি আজকে এসেছেন সেটা হচ্ছে একটা সফটওয়্যার ক্লাস। আচ্ছা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার যা আছে সবগুলো আমরা করি। আচ্ছা আচ্ছা, এছাড়া আমরা যখন প্রথম শুরু করলাম মোবাইল দিয়ে শুরু করেছিলাম, এরপরে আসছে আমাদের সিসিটিভি, এরপরে আসছে ল্যাপটপ। আচ্ছা, মানে আপনার এই প্রতিষ্ঠানে ল্যাপটপ এবং সিসিটিভি ক্যামেরাও? আমাদের এখানে ওকে। জি। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু বলবেন যে আপনার তাহলে কোর্সগুলো হচ্ছে কখন, মানে কত দিনের কোর্স, মেয়াদ কত দিন? আচ্ছা আচ্ছা। মোবাইলের যে হার্ডওয়্যার যে কোর্সটা সেটা হচ্ছে আসলে 2 মাসের, সফটওয়্যারটা হচ্ছে 1.5 মাসের, টোটাল হচ্ছে 3.5 মাস সময় লাগে। সিসিটিভির জন্য আসলে 2 দিনে হয়ে যায় আমাদের, 2 তাই? দিনের কোর্স একটা। আর ল্যাপটপের জন্য হচ্ছে 3 মাসের একটা কোর্স। আচ্ছা আচ্ছা, ল্যাপটপ হচ্ছে 3 মাসের কোর্স। ওকে, তো তাহলে হচ্ছে যদি কেউ ঢাকার বাইরে থেকে আসেন, জি। সেক্ষেত্রে তার আসলে এখানে এই 3.5 মাস তাকে স্টে করতে হবে? স্টে করতে হবে, যদি মনে হয় সে 3.5 মাসের মধ্যে সে কভার করে গেছে সবচেয়ে ভালো। যদি করতে না পারে তাহলে তাকে একটু সময় দিয়ে আরও 1 মাস কিংবা 2 মাস আমাদের সাথে থাকতে হয়। আচ্ছা, এছাড়া তো ইন্টারনিউ আছে 1 মাস? ইন্টারভিউর জন্য 1 মাস আমাদের আলাদা সময় আচ্ছা রয়েছে। আচ্ছা, জি। ওকে। তো ঢাকার বাইরে থেকে আসলে অনেকেই আসেন যারা ঢাকাতে থাকার ব্যবস্থা নাই, জি। হয়তো অনেক কষ্ট করে থাকেন, সেক্ষেত্রে আসলে আপনাদের প্রতিষ্ঠান থেকে কোনো সহযোগিতা করেন জি, জি, কিনা? জি। আসলে আমাদের খুব, আপনি যে জায়গাটা আছেন সেটা হচ্ছে হাতিরপুল এরিয়া। মোবাইল সেক্টরটা আমরা বলি এই এরিয়াতেই সবচেয়ে জনপ্রিয়। ঠিক পাশে হচ্ছে ইস্টার্ন প্লাজার পাশে হচ্ছে আমাদের ম্যাচ। যাদের ঢাকার বাইরে থেকে আসেন ওখানে আমাদের থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, থাকার ব্যবস্থা জি, আছে। ওকে, এখন আমরা জানবো আপনার কাছ থেকে যে আপনার এই যে মোবাইল সার্ভিসিং এর কোর্স ফিটা, জি, জি। এতদিনের এই যে ট্রেনিংটা দিচ্ছেন, এই এতদিনে আসলে কোর্স ফিটা কি কত নেন, এবং সেটা কি আসলে একবারেই পেমেন্ট করা লাগে কিনা? না, কোর্স ফিটা সেটা হচ্ছে হার্ডওয়্যারের জন্য হচ্ছে 15,000 টাকা, সফটওয়্যারের জন্য 10,000 টাকা। আচ্ছা এটা 2টা ইনস্টলমেন্টে দিতে পারে, অনেকে আবার 3টা ইনস্টলমেন্টে দিতে পারে। আচ্ছা ল্যাপটপের জন্য হচ্ছে 3 মাসের কোর্স, সেটা 2টি ইনস্টলমেন্টে করতে পারে কিংবা 3টা করতে পারে। ওকে, বাট সিসিটিভি তো আসলে মাত্র 2 দিনের কোর্স, ওটা একটা ইনস্টলমেন্টে দিয়ে আমরা কভার করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর মোটামুটি আপনার মেন্টর কয়জন আছে, মানে আপনি আমার সহ? এখানে আমি মোবাইলের জন্য আমরা 3 জনকে নিয়ে কাজ করছি, 3 জন ইনস্ট্রাক্টর আছেন, সিসিটিভির জন্য 1 জন আছেন, ল্যাপটপের জন্য 1 জন আছেন। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি আচ্ছা, ভালো আমরা আপনাদের প্রতিষ্ঠানের 1-2 জন স্টুডেন্টের সাথে কথা বলতে চাই। জি জি জি, অন্তত মানে আমরাও জানতে চাই যে আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তারা কেমন শিখছে। জি জি অবশ্যই। ওকে, জি জি, আচ্ছা, আমরা ফিরে আসবো আবার আপনার কাছে। অবশ্যই অবশ্যই। Okay. আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, যেহেতু আপনারা এই প্রতিষ্ঠানে আছেন অনেক দিন ধরেই। আপনার কতদিন ধরে আসলে ক্লাস করছেন? এর আগেও অনেক স্টুডেন্ট আপনাদের এখান থেকে বের হয়ে গেছে, হয়তো বা কেউ কেউ রেফারেন্সেও আসছেন। একটু জানতে চাই আপনাদের কাছ থেকে কে কথা বলবেন, একটু যদি হাতটা উঠাতেন, যদি কেউ কথা। আচ্ছা, ভাইয়ের সাথে আমরা কথা বলি, উনি হাত উঠিয়েছেন আগে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ তানভীর। তানভীর? জি। আচ্ছা, তানভীর ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি ভোলা থেকে, যেটা ভোলা থেকে? বাংলাদেশের দক্ষিণ প্রান্তে, শেষ প্রান্তে। আচ্ছা, একটু এটা মাইক্রোফোনটা একটু হাতে রাখবেন। থ্যাংক ইউ। আচ্ছা, হাতে রাখলেই চলবে। আপনি হচ্ছে ভোলা থেকে আসছেন? জি জি। আচ্ছা, ভোলার একদম মানে পপুলার একটা জায়গার নাম বলেন তো, যে জায়গাটাতে আমরা ঘুরতে যেতে পারি। ভোলাতে আপনার যাইতে পারেন চরপেশন, আচ্ছা আর আছে আপনার ভোলা কুকরি মুকরি। আচ্ছা, এটা ঘোরার জন্য খুবই ভালো একটা স্পট বা ভালো একটা জায়গা। আচ্ছা আচ্ছা। আর মনপুরা কোন জায়গায়, কোন জায়গায়? হ্যাঁ, আমাদের ভোলার জেলার ভিতরেই। এই মনপুরাটা আপনি আগে বললেন না, এই আমি মনে করে দেওয়ার পর অবশ্যই বললেন। অবশ্যই। আচ্ছা। আসলে সেখানে অনেক ধরনের স্পট আছে তো। ওকে ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমরা আসল প্রসঙ্গে আসি। আপনি এখানে কতদিন ধরে ক্লাস করছেন? আমি এখানে ক্লাস করছি 1 মাস। 1 মাস? জি। 1 মাসে আপনার কি ফিডব্যাকটা কি বলেন তো একটু, এই প্রতিষ্ঠান আপনাকে কি আলহামদুলিল্লাহ, শেখাচ্ছে? এখান থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারতেছি। হুম। নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান হিসাবে আমি বলতে পারবো যে আমি হয়তো হইতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? মানে আপনার এই কনফিডেন্টটা আছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই যে এখানে যারা মেন্টর আছেন, আপনাদের যারা ট্রেনার আছেন, তারা কেমন শেখাচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক ভালো। মানে আপনি কি এর আগে কি আর অন্য কোনো প্রতিষ্ঠানে হ্যাঁ, ভর্তি আমি হয়েছিলেন, অন্য দেখেছেন? একটা দোকানে ছিলাম, তো ওখানে আমার কাজগুলা ভালোভাবে শিখাইতো না, হুম। আমাকে হাতে কলমে শিখাইতো না। তো এখানে আমার আসার পরে আলহামদুলিল্লাহ মনে হইতেছে আমাকে অনেক ভালোভাবে শিখাইতেছেন, এবং আমি এই 1 মাসে অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি
আরো এক জায়গায় আপনি ছিলেন যেখান জি। থেকে আপনি ট্রেনিংটা নেওয়ার চেষ্টা করেছেন, জি জি বাট সেখানে আপনাকে ভালো শেখায় নাই। শেখায়নি। এখানে আসার পরে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ Okay. আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো শিখতে আচ্ছা আচ্ছা, পারতেছি। ওকে। একটু বলবেন যে এই যে ধরেন এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে জি জি আপনার ফিউচার প্ল্যান কি? আপনি কি জবে যাবেন নাকি নিজের প্রতিষ্ঠান দিবেন? আমার ইচ্ছা আছে যে এখান থেকে যাওয়ার পর একটা দোকানে উঠবো, তো তারপর নিজের স্যালারি দিয়ে আমি চাইতেছি আর 2-1 বছর পর নিজের একটা শপ দিব আর কি। আচ্ছা আচ্ছা, আগে আপনি জব করবেন, জি কোথাও একটা জব নিয়ে দেন আপনি হয়তো জি। নিজে একটা প্রতিষ্ঠান দেবেন, সার্ভিস সেন্টার, জি অথবা আপনি আরো 2-4 জনদের চাকরি দিবেন, হ্যাঁ, এই তো ব্যাপারটা। ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জি ভালো আপনাকে থাকবেন। ধন্যবাদ। ওকে, তো আকমল ভাই অনেক ভালো লাগলো আপনার প্রতিষ্ঠানে। আপনার তো একটা সার্ভিস সেন্টারও আছে, আমাদের স্যার এটার লোকেশনটা একটু বলবেন কোথায়? এটা হচ্ছে আমার তো যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে 5th ফ্লোর, নাহার প্লাজা 5th ফ্লোর, আচ্ছা। 614 নম্বর সুইটে আছি আমরা। ওকে, আর ওটা হচ্ছে 3rd ফ্লোর, 423 নম্বর সুইটে আমরা ওখানে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা যেতে চাই আপনার সার্ভিস সেন্টারে, জি, জি। সেখানে আপনি মোবাইল সার্ভিস করিয়ে থাকেন, সার্ভিস সেগুলো আমরা দেখতে চাই। এবং এখানে যারা ট্রেনিং নিয়ে থাকেন, ট্রেনিং নিয়ে থাকেন, ট্রেনিং নেওয়ার পরে তারা ওইখানেই 1 মাস ইন্টার্নের সুযোগ ইন্টার্ন করেন। জি। ওকে, তো চলেন আমরা আপনার সার্ভিস সেন্টারটা ঘুরে আসি। ওকে দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সার্ভিস সেন্টার। মূলত এখানেই তারা মোবাইলগুলো সার্ভিস করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফোনের ব্যাকপার্টটা লাগানো হচ্ছে আঠা দিয়ে। এটা মূলত কি সমস্যা হয়েছিল ভাইয়া? ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। ওকে, এটা ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা OnePlus-এর একটা মোবাইল। ওকে, তো এরকম আসলে সব ধরনের স্মার্টফোনগুলো কিন্তু তারা এখানে রিপেয়ার করে থাকে। আপনারা যারা আসলে মোবাইল রিপেয়ার করতে চান সেক্ষেত্রে এখানেও আসতে পারেন। আর তাদের ট্রেনিং সেন্টারের যে স্টুডেন্টগুলো আছেন তারা আবার এখানে ইন্টার্নেও করে থাকেন। এটা একটা হার্ডওয়্যারের কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা কি সমস্যা ভাইয়া? হাত থেকে পরে ডেট হয়ে গেছে। হাত থেকে পড়ে ডেড হয়ে গেছে। তো ডেডটা আসলে কোথায়? এখন আপনি রিপেয়ারটা করলেন কোথায়? এটা সিপিইউতে। সিপিইউতে। আচ্ছা, সিপিইউতে কিন্তু এটা কাজ চলতেছে। ওকে, আর এই পাশে একটা আইফোন দেখতে পাচ্ছি। আইফোনটা এটা কি খোলা হচ্ছে নাকি লাগাচ্ছেন? খোলা হচ্ছে। খোলা হচ্ছে। ওকে, এটার প্রবলেমটা আইডেন্টিফাই করে দেন তারা এটা রিপেয়ার করবে। ওকে, তো আমরা এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দর্শক, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা মোবাইল, ল্যাপটপ এবং সিসি ক্যামেরার যারা সার্ভিসিং শিখতে চান, যারা ট্রেনিং নিতে চান, অবশ্যই সরাসরি আপনারা চলে আসবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আকমল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, অবশ্যই আপনার তার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনি সরাসরি চাইলে আসতে পারেন। ওকে, তো আকমল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।